ছোট থেকে আমি যাকে আইডল বানিয়েছি, যাকে আমার মডেল ভেবেছি, সবসময় চেয়েছি আমি যেন তার মতো হই। সে যে আমার বিশ্বাসের ভিত্তা এইভাবে ভেঙে দেবে আমি ভাবতেও পারি। তাপস, কি হলো বলো? তুমি কেন করলে এরকম? বলো তুমি কেন করলে? আমার ভালোবাসায় তো কোনো ফাঁকি ছিল না তাপস, বলো না। আমার ভালোবাসায় তো কোনো ফাঁকি ছিল না, বলো। কোনো ফাঁকি তো ছিল না। তুমি তুমি আমার ছেলেটার কথা একবার ভাবলে না? তুমি আমার ছেলেটার কথা একবারও ভাবলে না? আমার সংসারটাকে তুমি জলে ভাসিয়ে দিলে তাপস। তুমি আমার সংসারটাকে জলে ভাসিয়ে দিলে। না 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 না, আমি তোমার সাথে একসাথে নিচে থাকতে পারবো না। কখনো পারবো না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও সাথী, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখনো যেহেতু আমরা দুটো পরিবার একই ছাদের তলায় থাকছি, সেখানে আমি গুরুজন হিসেবে একটি প্রস্তাব দিতে চাই। এই বাড়ির গুরুজন হিসেবে আমার মত, এই বাড়ি ছেড়ে কাউকে যদি যেতে হয় তাহলে সেটা তাপস যাক। তাপসের অন্য তো বাড়ি আছে, সংসার আছে, ও সেখানে যাবে। কিন্তু সাথী কোথায় যাবে? তাই আমি বলছি সাথী এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, এটা আমার নির্দেশ। এই দেখো, তুমি ছেড়ে দাও না। তুমি কেন ওদের মধ্যে জড়াতে যাচ্ছ? এসব ওদের নিজেদের ব্যাপার, নিজেদের মিটিয়ে নিতে দাও। যা কিছু চুপ করো নয়ন। যতদিন আমি বেঁচে আছি এ বাড়িতে কারোর সঙ্গে আমি অন্যায় হতে দেব না। সাথী, ওপরে যাও। অনিরুদ্ধ, মাকে নিয়ে ওপরে যাও। আজ ওই বাণীর জন্য আমি সবকিছু হারালাম, আমার পরিবার, সম্মান, এমনকি বাড়ির দরজাও হয়তো আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তুমি আমার সবকিছু কেড়ে নিলে বাণী, তোমাকে তো আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।